আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কারি পাতা ফোড়ন দিয়ে মুসুরির ডাল। প্রত্যেকেরই ডাল ছাড়া খাওয়া সম্পন্ন হয় না, আর সেই ডালই যদি সুস্বাদু করে না বানানো হয় তাহলে খেতেও ইচ্ছা হয় না। আর তাই কারি পাতা দিয়ে এই সুস্বাদু মুসুরির ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। কারি পাতা দিয়ে মুসুরির ডালের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম ছোট বাটির 2 বাটি মুসুরির ডাল, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2টো টমেটো, কারি পাতা আর পেঁপে। সবজি দিয়ে ডাল করলে কিন্তু খেতে ভালোই লাগে। তার মধ্যে পেঁপেটা প্রায় রোজই আমি দিয়ে থাকি, তাই একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ কেটে নিয়ে নিলাম। পেঁপের খোসা ছাড়িয়ে নেব। পেঁপের খোসা ছাড়ানো হয়ে গেলে দেখুন পাতলা পাতলা করে আমি কিভাবে কাটছি, এইভাবে পেঁপেগুলো কেটে নেবেন। তারপর মুসুরির ডাল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁপে, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, আর 2টো টমেটো কুচি করে ডালের উপর দিয়ে দেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 বাটি জল। তারপর কুকারের ঢাকনা আটকে একটা সিটি দেওয়ার পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি দিলেই গ্যাস ওভেন বন্ধ করে দেব। কুকারের ঢাকনা যতক্ষণ না নিজে থেকে খুলবে ততক্ষণ পর্যন্ত কুকারের ঢাকনা খুলবেন না, তাতে ডাল সুসিদ্ধ হয়ে যাবে। এরপর ডালে ফোড়ন দেওয়ার জন্য ফোড়নের বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন রাঁধুনি, আর দেবো 1 মুঠো কারি পাতা। যেহেতু কারি পাতা ধোয়া, তার মধ্যে জল থেকে যেতে পারে, তাই আগে সর্ষের তেল দিয়ে নিই। সর্ষের তেলের উপরে জলে ভেজানো কারি পাতা দিলে ভীষণ ছিটকাবে, তাই সবার আগে কারি পাতা আর সর্ষে রাঁধুনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম হয়ে গেলে তারপর সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বের হবে তখন গ্যাস ওভেন বন্ধ করে রেখে দেব। অন্যদিকে দেখুন পুরো ভেপার বেরিয়ে গেছে। এরপর কুকারের ঢাকনা খুলে ডাল ভালো করে নাড়াচাড়া করে আরও 1 বাটি জল ডালের মধ্যে দিয়ে দেব। তারপর জল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর আগেও অল্প নুন দেওয়া আছে তাই পরিমাণ মতো আরও একটু নুন দিয়ে দিলাম। তারপর নুন আর হলুদ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ডালের জন্য যে ফোড়ন রেডি করে রেখেছিলাম সেই ফোড়ন এখন ডালের মধ্যে ঢেলে দিলাম, আর অল্প একটু জল। তারপর ফোড়ন ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ফোড়নের সাথে ডাল খুব ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু সুগন্ধযুক্ত মুসুরির ডাল। আর এই মুসুরির ডাল যদি আপনার পাতে থাকে তাহলে দেখবেন ডালের সাথে অল্প কিছু ভাজা হলেই পুরো ভাত ডাল দিয়েই খেতে ইচ্ছা করবে। এখন গ্যাস ওভেন বন্ধ করে ডাল সার্ভিং বলে ঢেলে নেব। তারপর ডালের মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস, আর সাজানোর জন্য দিয়ে দেবো কারি পাতা। এই কারি পাতা ফোড়ন দিয়ে মুসুরির ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।